আসসালামু আলাইকুম। ভর্তা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় বেগুন ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সুস্বাদু বেগুন ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। আজকের বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের দুটি বেগুন। বেগুনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে বেগুনগুলোকে আমি গোল করে কেটে নিচ্ছি। আমি আমার মতো করেই কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমার একটা বেগুন কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি সেমভাবেই আরও একটি বেগুন কেটে নিয়েছি। আমার সবগুলো বেগুন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন বেগুনগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার বেগুনগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। বেগুনগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কয়েকটি। এখন শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে কী পরিমাণে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। একই প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। আমি বেগুনটাকে ভেজে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনটা পুড়িয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তবে যেভাবেই তৈরি করেন না কেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। আর এভাবেই উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমার বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার ভর্তাটা তৈরি করে নেব। ভর্তা তৈরি করার জন্যে প্রথমে আমি হাফ চা চামচ লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন আমি কিভাবে মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আমার মরিচগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের সাথে মরিচগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাকেও আমি সেমভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 চা চামচ। সরিষার তেলটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা খেতে ভীষণ মজার হয়। মাখানো হয়ে গিয়েছে। এখন বেগুনগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেগুনগুলোকে ম্যাশ করে নিচ্ছি। বেগুনগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে মাখিয়েই ভর্তাটা তৈরি করে নেব। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস
আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। আমার ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভর্তাটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।